বাসায় কিছু ফ্রুটস নষ্ট হচ্ছে, তো ভাবলাম আচার বানিয়ে নিই। আর আচারটা এতই মজা, এটা যেকোনো টক ফুল দিয়েই বানানো যায়। তো এখানে আমি 1 কাপ হচ্ছে রাসবেরি আর 2 কাপ হচ্ছে ব্লুবেরিজ নিয়েছি, একটা আপেল নিয়েছি, হাফ লেবুর রস দিয়ে দিলাম, 3 টেবিল স্পুনের মতো এখানে আমি চিনি দিলাম, 1 টিস্পুনের মতো আমি এখানে লবণ দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, তারপর হচ্ছে 1 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স অ্যান্ড কোনো চাট মশলা দিলে হয়। আমি চটপটির যে চটপটি মশলা আছে ওইটা দিয়েছি। তারপর এখানে পানি দিলাম। এবার আমি এটা জাল করে নিব যাতে সব কিছু একটু নরম হয়ে যায়। এবার নরম হওয়ার পর আমি এটাকে ম্যাশড করে নিব। হ্যাঁ, তো ম্যাশড করার পর এই তো এভাবে ম্যাশড করে নিব। তো এটা এবার আমি ঘন করব। এটা এখন চিনি কম লেগেছে তাই আরও চিনি দিয়েছি আমি কিছু। আচ্ছা, এখানে আমি তেঁতুলের যে সস আছে ওইটা দিচ্ছি। আমার কাছে তেঁতুল ছিল না, না হলে তেঁতুলের মার দিতাম। এবার এটা একদম ঘন হয়ে এসেছে। এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম 5 ফোড়ন, হাফ টিস্পুনের মতো। এবার নেড়ে চেড়ে এটাকে আমি হচ্ছে পার্চমেন্ট পেপারে সেট করছি। আর লো হিটে এটা হচ্ছে নাড়তে হবে, না হলে হচ্ছে এটা নিচে লেগে যায়। এবারে এটাকে রোদে যে আমসত্ত্ব শুকাই ওরকম 2-3 দিন শুকালে হয়, বাট আমার এখানে রোদ নেই তাই আমি ওভেনে শুকাবো। একদম লোয়েস্ট টেম্পারেচার আমি 75 এ এটা হচ্ছে 2 ঘন্টা এটা আমি রেখেছিলাম। বাট আমার মনে হয় এটা 2.5 থেকে 3 ঘন্টা রাখলে আরও ভালো হতো। এখন এটা আমি রোল করে করে আস্তে আস্তে নিয়ে ফেলবো আর কি। আর এটা যে এত মজা হবে আমি ভাবি নাই, কিন্তু এটা আসলেই অনেক বেশি মজা হয়েছে। এটা আমার আমসত্ত্ব থেকে আরও বেশি মজা লেগেছে। আমি প্লেটে নেওয়ার আগেই অর্ধেক শেষ করে ফেলেছি। এটা তো বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যাবে, বাট রাখার আগেই আমি সব খেয়ে ফেলেছিলাম। এখানে আর রাখার মতো কিছু নেই। প্রায় প্লেটে অর্ধেক নাই, কারণ এটা আমি শেষ করেই ফেলেছিলাম আগে। এই তো।